নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আমরা ঈদ শেষে সবের মধ্যে ফিরার পরে আমার হাতে এই মুহূর্তে যে ফোনটি দেখতেছেন, ফোনটির মডেল হচ্ছে ওপো A83, ওপো A83। তো আমরা এই মুহূর্তে দেখি এই ফোনটির মধ্যে অলরেডি এই পাসওয়ার্ড লেগে আছে। তো আমরা যারা জানি ওপো A83 মিডিয়াটেক এই ফোনগুলো হয়ে থাকে। তো এই ফোনটিতে আমি কোনোভাবে কোনো ডিভাইসের মাধ্যমে পাসওয়ার্ডটি এখান থেকে রিমুভ হচ্ছে না। তো আজকে আমরা এটাকে টেস্ট পয়েন্টের মাধ্যমে করব। তো টেস্ট পয়েন্টের মাধ্যমে কিভাবে করতে হয়, আসলে এই জিনিসগুলো হয়তোবা অনেকজনেই জানেন না। তো এখান থেকে তারটা টানতে হয়। তো দেখুন, একটু ক্লিয়ার করে দেখলে দেখুন আমি কোন ডায়োডের থেকে আমি তারটা টেনে রেখেছি। তো আমি এখান থেকে এই মুহূর্তে আপনাদেরকে এখান থেকে ডায়াগ্রামটা দেখুন। এখান থেকে আমরা যদি এমআরটি দিয়ে করতে যাই ওপো A83 রিপ ভার্সন 21, তো এখান থেকে আমরা যদি আমাদেরকে এখান থেকে বের করতে হবে। এই লাইনটি বের করার সাথে সাথে আমরা যে কোনো একটি গ্রাউন্ডের সাথে অ্যাড করার সাথে সাথে আমাদের এই ফোনটি এখান থেকে বোর্ড হবে। তো আমি এই মুহূর্তে এখান থেকে আর কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্টলি চলে যাব আমাদের এমআরটি ঢুঙ্গলের মাধ্যমে। তো তার আগে আমি এখান থেকে এই ফোনটিকে ব্যাটারি কানেক্টরটি রিমুভ করে রেখেছি। তো আমি এটি এই মুহূর্তে আবারও এখানে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার সাথে সাথে আমি এখান থেকে ওপো যেহেতু আমরা ফোনটিকে ফরম্যাট করব, তো ফরম্যাট অ্যান্ড আনলকে সিলেক্ট করব। তার সাথে সাথে এখানে ওপো সিলেক্ট করব। ওপো সিলেক্ট করার সাথে সাথে আমরা জাস্ট এখান থেকে স্টার্টের মধ্যে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা যে কেবলের একটি মাথা বের করে রেখেছিলাম, আমরা জাস্ট এটা ধরবো, তার সাথে সাথে এখানে লাগিয়ে দেব। তো দেখুন, হয়তোবা কোনো কারণে এরকম দু একবার মিসিং হতে পারে। তারপরেও আমরা সেকেন্ড টাইম ট্রাই করব। তো দেখুন, এখান থেকে এমআরটি দিয়ে প্রবলেম হচ্ছে। তো তার কারণে আমরা এখান থেকে আবারও ব্যাটারি কানেক্টরটি এখান থেকে রিমুভ করব। রিমুভ করার সাথে সাথে আমরা এখান থেকে জাস্ট ফরম্যাট মেথড 1-এর মধ্যে অক্টোপাসের মধ্যে দিয়েও করা যায়। তো এই মুহূর্তে আমার কাছে দুটোটা টুলই অ্যাভেলেবেল রয়েছে। আমি জাস্ট এখান থেকে কানেকশন করে দিলাম। তো কানেকশন করে দেওয়ার সাথে সাথে আমি এই মুহূর্তে যদি আমাদের কম্পিউটারের মধ্যে বুট করে, তার সাথে সাথে আমরা অবশ্যই ফোনটিকে এখান থেকে ছেড়ে দিতে হবে। তা না হয়তো আমাদের ফোনটি এখান থেকে বুট হবে না। তো বন্ধুরা, এখান থেকে দেখতেছেন আমাদের ফোনটি সাকসেসফুলি এখান থেকে ফরম্যাট হয়ে গিয়েছে। তো আমি এই মুহূর্তে ফোনটিকে এখান থেকে চালু করার চেষ্টা করব। চালু করার মাধ্যমে আমি দেখব আসলে আমাদের ফোনটি এখান থেকে চালু হয় কিনা। তো দেখুন, এখান থেকে অলরেডি আমাদের এই ফোনটি এখান থেকে চালু হয়ে গিয়েছে। তো আসলে যারা ওপো এই ব্র্যান্ডের এই ফোনগুলা এই কাজগুলা করতে গেলে অনেকটা ঝামেলা ফিল করেন। তো আসলে আমাদেরকে এইভাবেই এই কাজগুলা করতে হবে। তো বন্ধুরা, অবশেষে আমাদের এখান থেকে এই ফোনটিকে আমরা ফরম্যাট করে নিলাম। এখান থেকে ফরম্যাট করে নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ স্পেস করব। তো হয়তোবা আমার এখান থেকে ব্যাটারি লাইনটি ডিসকানেক্ট হয়ে গিয়েছে। তো এরকম মাঝে মাঝে এরকম প্রবলেমগুলো হয়। আমরা জাস্ট এখান থেকে স্কিপ করে দেব, কন্টিনিউ, তারপর হচ্ছে গিয়ে আবার এখান থেকে মোর এখান থেকে আমরা আবার স্কিপ করে দেব, স্কিপ, তারপর হচ্ছে গিয়ে এখান থেকে কন্টিনিউ, আবার কন্টিনিউ, তারপরে নিউ ওপো, তারপর আমরা এখান থেকে এটাও নেব না, এখান থেকে তারপরে গ্যাস স্টার্ট। তো ভিউয়ার্স, দেখতেই পারলেন আমরা এখান থেকে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে ওপো A83 কে এখান থেকে প্যাটার্ন, এফআরপি এভরিথিং আনলক করে নিলাম। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।